4:40 বাজে, কিন্তু দিনের না, রাতের 4:40-এ আমরা হচ্ছে বের হয়ে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। আলিফও রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি। আলিফের বাবা অলরেডি নিচে সব কিছু রেডি করে অপেক্ষা করছে, এখন আমরা বের হব। তো মাঝখানে অনেকগুলো ক্লিপ নেওয়ার কথা ছিল, কিন্তু এগুলো নেওয়া হয়নি। আসলে বাচ্চা এক হাতে ছিল, এক হাতে ব্যাগ, আর হচ্ছে তার পাশাপাশি তো আলিফের বাবাকে ধরে আছি, সব কিছু মিলিয়ে আসলে এত ভিডিও করা হয়নি। তো কর্ণফুলী সেতু পার হয়েছি, তারপর হচ্ছে চট্টগ্রাম ঢুকেছি এবং চট্টগ্রাম শহরটা পুরোটা ওভারটেক করে তারপর হচ্ছে কক্সবাজার, মানে হচ্ছে আমরা ঢাকা শেষ করেছি, কুমিল্লা শেষ করেছি, ফেনী শেষ করেছি, চট্টগ্রামের প্রায় শেষ মাথায় চলেও এসেছি। তো এখান থেকে হচ্ছে টুকিটাকি একটু ভিডিও করে নিলাম। তো এই এরিয়াগুলো এত বেশি সুন্দর আর এত নিরিবিলি, মানে হচ্ছে কি বলবো, মানে যতটা রাস্তা এসেছি ততটা রাস্তা এত বেশি ভালো লেগেছে। মানে ক্লান্তি জিনিসটা খুব কম হয়েছে। হ্যাঁ, কষ্ট হয়েছে, বাট সেটা খুবই কম। আর আমার বাচ্চার বলতে হবে যে প্রচণ্ড ধৈর্য, সেই 400 কিলোমিটার রাস্তা একদম অনায়াসে পাড়ি দিতে পারলো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তার মাঝখানে আমরা অনেকগুলো ব্রেক নিয়েছি, সবগুলো ব্রেক শেয়ার করা হয়নি। তো এটা হচ্ছে আমাদের একদম লাস্ট যে ব্রেকটা সেটা। এখন এখান থেকে ডাইরেক্ট আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে প্রায় তাও হচ্ছে 100 কিলোমিটারের মতো বাকি আছে। তো তারপরেও আমরা পুরোটা রাস্তা চিন্তা করলাম যে না, এই 100 কিলোমিটার মোটামুটি আমরা হচ্ছে এখন চোখ বন্ধ করে পাড়ি দিতে পারবো। তো এর মাঝখানে আমরা অনেকগুলো ব্রেক নিয়েছি। তো এটা হচ্ছে লাস্ট ব্রেক ছিল। আর অলরেডি আমরা হচ্ছে কক্সবাজার যে ঢোকার গেটটা সেখানেও চলে এসেছি। তাই ভাবলাম এখানে একটি শট নিয়ে নিই। তো ওয়েলকাম টু কক্সবাজার যখন দেখলাম অনেক বেশি ভালো লাগছিল। ওই যে সাইডে যে বাইকগুলো দেখা যাচ্ছে, সেই বাইকার ভাইয়ারাও হচ্ছে ঢাকা থেকে এসেছে। তো মোটামুটি আমরা কিন্তু একসাথেই প্রায় আগে পিছিয়ে এসেছি, এইখানে সেখানে প্রায় দেখাই হয়ে গেছে। তারাও কিছু টাইম ব্রেক নিয়েছে, আমরাও কিছুটা ব্রেক নিয়েছি, মানে এরকম দেখা মাঝে মাঝে তাদের সাথে হয়ে যায় আর কি। তো এই তো কক্সবাজারে ঢুকে একটু শান্তি লাগছে যে শেষ পর্যন্ত আমরা কক্সবাজার চলে আসতে পেরেছি। কিন্তু আসলে এই পরিকল্পনাটা একদিনের না, এটা প্রায় 1 থেকে 1.5 বছরের মতো ছিল। 1 থেকে 1.5 বছর পরিকল্পনা করে অনেক আত্মবিশ্বাস সাহস নিয়ে দেন হচ্ছে ছোট একটা বাচ্চা নিয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে বাইকে রওনা দিই। এটা কিন্তু অত্যাধিক সাহস না থাকলে আর আত্মবিশ্বাস না থাকলে কখনোই সম্ভব না। কারণ হচ্ছে ছোট বেবি নিয়ে কক্সবাজার 400 কিলোমিটার রাস্তা, ঢাকা টু কক্সবাজার পাড়ি দেওয়া কিন্তু মুখের কথা না, তাও আবার বাইকে। তো এই আলহামদুলিল্লাহ আমরা তো কক্সবাজার চলে এসেছি, একটু রেস্ট নিয়েছি হোটেলে। দেন হচ্ছে আমরা বিকেলবেলা রেস্ট করে খাওয়া দাওয়া করে কক্সবাজার উদ্দেশ্যে তো আসলাম। তাই সমুদ্র সৈকত না দেখলে তো হয় না, তাই বিকেলবেলা বের হয়েছি। আর আলিফ আলহামদুলিল্লাহ কক্সবাজার এসে খুবই খুশি। তো সাগরের পাড়ে যাচ্ছে, আমি ওর পিছন পিছন যাচ্ছি। সত্যি কথা বলতে সাগর দেখলে যত ক্লান্তি আছে সব কিন্তু একদম মুছে যায়। মানে এত বেশি শান্তি লাগে যে সত্য কষ্ট করে আসা হয়েছে সব কিছু যেন সার্থক, এত বেশি ভালো লাগে। মানে সাগরে, প্রশস্ত সাগরে, সুবিশাল সাগর দেখলেই চোখটা শান্তি, আর কিছুই লাগে না। তো এই তো আমরা সাগরের পাড়ে হাঁটছিলাম আর আলিফের বাবা আমাদের ভিডিও করে দিচ্ছে। তো আমরা প্রায় অনেকটাই হাঁটতে হাঁটতে গিয়েছি, পানির কাছে প্রায় চলেই এসেছি। তো আলিফ একটু ভয়ও পাচ্ছিল যে সাগরে এত বড় বড় ঢেউ দেখে ও প্রায় একটু আচমকা ভয় পেয়ে গেছে। পরে আবার কিছুটা হেঁটে আমরা আবার চলে এসেছি, যে থাক, ভয় পাচ্ছে যখন দরকার নেই, পরেরটা পরে দেখা যাবে। তো আজকে যেহেতু এসেছি, শরীরও অনেক বেশি ক্লান্ত, তাই আর বেশিক্ষণ না অপেক্ষা করে আমরা আবার হোটেলে চলে আসি। আলিফ এদিকে আবার পানি দেখে আমাকে বলছে যে ওকে কোলে নিতে, ও আর পানিতে থাকতে চায় না, মানে ও ভয় পাচ্ছে। তাই আমি ওকে তুলে নিয়ে চলে আসছি। ঠিক আছে, আমরা থাকবো না, চলো আমরা চলে যাই। তো এই যে ছোট্ট একটা বাচ্চা নিয়ে যে আসা, এটা কিন্তু যারা দেখেছে বা যারা জানে তারা কিন্তু বলে যে আপনাদের সাহস আছে বলতে হবে। কারণ এই ছোট বাচ্চা নিয়ে বাইক রাইড দেওয়া 400 কিলোমিটার রাস্তা, 400 কিলোমিটার বলা কিন্তু আসলে 400 কিলোমিটার না, তারও বেশি। তো এই এত রাস্তা পাড়ি দেওয়া কিন্তু মুখের কথা না। তো অবশেষে আমরা কক্সবাজার চলে এসেছি, সাগর দেখতে পেরেছি, ঘুরতে পেরেছি, অসম্ভব মজা হয়েছে, আনন্দ হয়েছে, মানে সব কষ্ট সার্থক। তো আজকে অনেক মানুষ হয়েছে, কারণ ঈদের ছুটিতে অনেক মানুষ কক্সবাজার বেড়াতে এসেছে। তা বাবুকে নিয়ে আমরা হচ্ছে
এখন একটু হাঁটাহাঁটি করবো, তাই ভাবলাম আমি ওর বাবার কাছে ওকে দিয়ে আমি নিজে একটু হচ্ছে হাঁটি, কারণ ফার্স্ট টাইম আসলে আসা কক্সবাজার, তার মধ্যে হচ্ছে বাইকে, তো অন্যরকম একটা অনুভূতি তো আছেই। আর সাগর আমার কাছে বরাবরই ভালো লাগে, খুবই ভালো লাগে, কিন্তু প্রথমবার এসেছি কক্সবাজার, তার আগে গিয়েছিলাম কুয়াকাটা, কিন্তু কক্সবাজারের আসলে জার্নিটা একদম আলাদা, সব কিছুর থেকেই আলাদা। আর কক্সবাজার জায়গাটাও আসলে সব কিছু থেকে আলাদা।